এক মাসে বাদশাহী রাজ্য সড়কে নানুর থানা এলাকায় পথের বলি একাধিক। দুর্ঘটনা রুখতে বিশেষ প্রচার প্রশাসনের। চলতি মাসে শুধুমাত্র বাদশাহী রাজ্য সড়কে নানুর থানা এলাকার পথের বলি হাফ ডজন। কালো পিচের রাস্তা লাল হয়েছে একাধিকবার, কিন্তু কেন? অধিকাংশ ক্ষেত্রেই দুর্ঘটনার পেছনে রয়েছে সচেতনতার অভাব ও নিয়ম না মানার প্রবণতা। আজ বৃহস্পতিবার সেই বাদশাহী রাজ্য সড়কের নতুন গ্রামে পথচারীদের সচেতন করতে পথে নামলেন নানুর ব্লক প্রশাসন। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল, নানুরের বিধায়ক, বিডিও, ওসি সহ অন্যান্য আধিকারিকরা। কয়েকদিন আগে ওই রাজ্য সড়কে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যরাও হাজির থেকে সকলকে হেলমেট পরার বার্তা দিলেন। উল্লেখ্য, বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও নানুর থানার ব্যবস্থাপনায় এদিন অসচেতন পথচারীদের সচেতন ও সাবধান করে দেওয়া হয় গোলাপ ফুল ও হেলমেট দিয়ে। পুলিশ জানায়, পুজোর মরশুমে এই ধরনের কর্মসূচি চলবে ধারাবাহিকভাবে। দেখুন, আজকে নানুর তথা বীরভূম জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ আজকে যে প্রোগ্রাম, এই অনুষ্ঠান করা হলো, এই প্রোগ্রাম যে আয়োজক তাদের সকলকে আমি স্যালুট জানাচ্ছি। এখানে উপস্থিত ছিলেন আমাদের নানুর বিধায়ক থেকে শুরু করে এসডিপিও সাহেব থেকে শুরু করে সিআই সাহেব থেকে শুরু করে আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে নানুর ওসি থেকে শুরু করে সমস্ত পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন তারা সকলে উপস্থিত ছিলেন। সব থেকে দুর্গাপূজা মরশুম, বাঙালি জাতি 12 মাসে 13 পার্বণ, তার থেকে বড় পার্বণ এই দুর্গোৎসব। এই দুর্গোৎসবের সময় আমাদের মাত্র কয়েকদিন আগে অর্থাৎ 15 সেপ্টেম্বর যে 4 জনের এই রাস্তায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, অকাল মৃত্যু বলতে পারেন, যাদের মধ্যে 3 জনের বাড়ি এই এনকড্ডা অঞ্চল এবং 1 জনের বাড়ি পূর্ব বর্ধমান জেলা। এবং এই এরিয়ার মানুষকে সচেতন করার জন্য এই সচেতনতামূলক শিবির আজকে আয়োজন করেছেন। এবং পথ চলতি মানুষ যারা মোটর বাইক বা 4 চাকা গাড়ি নিয়ে যাচ্ছেন, যারা 4 চাকা গাড়ি নিয়ে যাচ্ছে তাদেরকে সিট বেল্ট পরার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, এবং যারা মোটর বাইক নিয়ে যাচ্ছে তাদেরকে হেলমেট দেওয়া হচ্ছে। তাদেরকে এটাই বলা হচ্ছে, আপনিও সুরক্ষিত থাকুন, আপনার পরিবারও সুরক্ষিত থাকে। এটা পুলিশ প্রশাসনের উদ্যোগে আজকে অনুষ্ঠান। আজকে কি ক্ষতিগ্রস্ত পরিবার যাদের দুর্ঘটনাগ্রস্ত পরিবার তারা কি উপস্থিত ছিল? অবশ্যই তাদেরকেও আমাদের নানুর পুলিশ প্রশাসন মঞ্চ উপস্থিত করেছিলেন। তারাও তাদের বক্তব্য রাখলেন। তারাও বলেছে যে আমার ক্ষতি হয়েছে, আমার পরিবারের ক্ষতি হয়েছে, আগামী দিনে আর যেন কোনো পরিবারের ক্ষতি না হয়। প্রত্যেককে হেলমেট পরে গাড়ি মোটরসাইকেল চালাবেন, আর 4 চাকা গাড়িতে যখন আপনি চাপবেন তখন সিট বেল্টটা পরবেন। এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারকে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিল তাদেরকেও স্টেজে আনা হয়েছিল এবং তাদেরকেও পুরস্কৃত করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পুজোর আগে এই ধরনের একটা পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়? গুরুত্বপূর্ণ বলবো না, প্রোগ্রামটাকে যারা আয়োজন করেছে পুলিশ প্রশাসনকে আমি স্যালুট জানাচ্ছি এই ধরনের প্রোগ্রাম এই সময় করার জন্য। কারণ গত বছরে নানুর থানার পুলিশ প্রশাসনের সঙ্গে প্রশাসন কর্তা বিডিও সাহেবের সঙ্গে আমরা বসেছিলাম, আলোচনা করেছিলাম, তখনও কিন্তু নানুরের মানুষকে সচেতন করেছিলাম। তৎসত্ত্বেও ঈদের সময় 2 জন মারা গিয়েছিল। ঈদের সময় 2 জন মোটরসাইকেল আরোহী হেলমেট না থাকার জন্য মারা গেছে। এই যে 15 সেপ্টেম্বর 4 জনের মৃত্যু হয়েছে, আগামী দিনে এই পুজো মরশুমে অতি উৎসাহিত হয়ে জোরে মোটরসাইকেল চালিয়ে যেন কারো মৃত্যু না হয়, তার জন্য পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে আমি স্যালুট জানাচ্ছি। সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো এই বিষয়টাকে প্রচার করার জন্য, প্রচারে আলো আনার জন্য, যেন বীরভূম জেলার কোনো মায়ের কোল খালি না হয়, অকালে কারো মৃত্যু না হয়। প্রত্যেকটি মানুষ সেফ ড্রাইভ সেভ লাইফ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 2016 সালে যে প্রকল্প তিনি বাস্তবায়িত করেছেন, সেই প্রকল্পের নিয়ম অনুসারে সকলে যেন চলে।